সামরিক ঘাঁটি নাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে বেসামরিক ঘাঁটি আছে। বেসামরিক ঘাঁটি আছে, এখানে অর্থনৈতিক ঘাঁটি আছে, রাজনৈতিক ঘাঁটি আছে, দলগুলোর মধ্যে আছে, আমাদের বিশেষজ্ঞদের মধ্যে আছে, অর্থনীতিবিদদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে আছে। এগুলি কিন্তু এক ধরনের ঘাঁটি হিসেবে কাজ করে। মার্কিন সামরিক ঘাঁটি যদি কোনো দেশে থাকে, সেই দেশ হচ্ছে সবচেয়ে অনিরাপদ দেশ। কারণ মার্কিন সামরিক ঘাঁটি থাকার কারণে যে অস্থিতিশীলতা তৈরি হয়, যে অশান্তি তৈরি হয়, তার কারণেই ওই দেশ আক্রান্ত হতে পারে। যে সাম্রাজ্যবাদী আগ্রাসন বলতে শুধুমাত্র সামরিক আগ্রাসন বোঝায় না। আপনি দুইটা মডেল দেখবেন সামরিক সাম্রাজ্যবাদী আগ্রাসন। একটা মডেল হচ্ছে এই যে ইরাকের উপর আক্রমণ, কিংবা ভিয়েতনামের উপর আক্রমণ, কিংবা কিউবা, এত ছোট্ট একটা দেশ যুক্তরাষ্ট্রের পাশে। এই কিউবা কিন্তু একটা দৃষ্টান্ত যে আত্মমর্যাদা বোধ বলতে কি বোঝায়। সেই যুক্তরাষ্ট্রের পাশে থেকে কয়েক দশক ধরে তার উপরে অবরোধ হচ্ছে, কিন্তু মাথা নত করে নাই। এখন ট্রাম্পের যে উন্মাদনা কিংবা দস্যুতা, সেইটার সামনেও কিন্তু কিউবা এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে। আপনি বাংলাদেশের সাথে যে চুক্তিটা হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদী, কিংবা শুধুমাত্র এই সর্বশেষ অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে গলায় ফাঁসি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো যে চুক্তিটা করেছে, তারও আগে 1997-98 কিংবা 2003-04 মধ্যেও বেশ কিছু চুক্তি আছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব সুবিধাজনক, কিংবা আমাদের তেল নিয়ে যে সমস্ত চুক্তি, সেটাও খুব সুবিধাজনক। আমরা যে এখন শান্তির মধ্যে আছি, মনে হচ্ছে যে আমরা শান্তির মধ্যে আছি, এটা মোটেই শান্তির মধ্যে নাই। কারণ আমাদের যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তির মধ্যে, সেইটার মধ্যে দিয়েও কিন্তু যে ইরানের কাছ থেকে তারা যেটা দাবি করছে, ঠিক একই জিনিস তারা খুব শান্তিপূর্ণ ভাবে পেয়ে যাচ্ছে। এখানে মার্কিন সাম্রাজ্যবাদ, তার সহযোগী বিশ্ব ব্যাংক কিংবা IMF, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো খুবই ভদ্রভাবে উন্নয়নের নামে এবং আমাদের দেশে তাদের যে বিভিন্ন রকম শক্তিশালী একটা সমর্থক গোষ্ঠী আছে, এটা সাধারণ বাংলায় কিংবা সহজ বাংলায় বা সঠিক বাংলায় দালাল গোষ্ঠী আছে, সেই দালাল গোষ্ঠীর মাধ্যমে তারা খুব সহজে এই কাজটা করে। এবং আমাদের দুর্ভাগ্য যে 71 সালে এরকম একটা বিশাল মুক্তিযুদ্ধ করার জাতি, একটা দেশ, সেই দেশের শাসকদের মধ্যে আমরা কোনো আত্মমর্যাদা সম্পন্ন স্বাধীন সার্বভৌমত্ব উপলব্ধি করার মতো, কিংবা সেই অতটুকু মেরুদণ্ড নিয়ে দাঁড়ানোর মতো কোনো শাসক গোষ্ঠী আমরা পাই। তারা খুব সহজেই আত্মসমর্পণ করে।